হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আমি সুপ্রিয়া চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। দেখো, মা গতকাল যে তালপিঠাগুলো করেছিল সেই তালপিঠাগুলো তোমাদের একটু সকালবেলা দেখিয়ে দিলাম। আর তারপর কিন্তু চলে এসেছি একদম রান্নাবাড়া করতে। সকালে বাসি কাজকর্মগুলো আজকেও কিন্তু দিদি সেরে নিয়েছে। আমি ঘুম থেকে উঠেই রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব এই যে চিংড়ি মাছের, গলদা চিংড়ির ঘিলু আর কি। তার জন্য মশলা সব পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনে সব কিছু কিন্তু বেটে আমি গুছিয়ে নিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু, আর কাঁচা মরিচও কিন্তু আমি ফেলে নিয়েছি। এগুলো সব দিয়ে দেবো, করব ঘিলু ভাজি আর কি এগুলো দিয়ে। আর একটু রেখে দিয়েছি, এই একটু দিয়েই করব একটু টক, কারণ আমার রোহান কিন্তু ভাজিটা ভালো খায় না, ও টকটাই কিন্তু ভালো খায়। আর রোহিত ভাজিটা ভালো খায়, এই জন্য আমাকে দু পদেরই রান্না করতে হয়। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই কড়াইটাতে রাত্রেবেলায় করেছিলাম মাছ ভাজি। খাওয়ার সময় 2 পিস মাছ তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছিলাম, তাই তেল লাগানো ছিল আর কি। তাই ভাবলাম এই কড়াইতেই রান্না করে নিই। আর এই কড়াইতে না একটু কালো কালো হয়ে গেছে, কারণ মাছটা না লেগে গিয়েছিল এই জন্য। আর রান্না করার পর কড়াইটা আমি মেজে নেব। আর তারপর দেখো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখন আমি ঘিউটা দিয়ে দিলাম। আর এখান থেকে একটু তুলে রেখে দেবো টক রান্না করার জন্য। আর এইগুলোগুলো না খেতে ভীষণই ভালো লাগে, শীতকালে তো বেশি ভালো লাগে। আর এখন কিন্তু আমাদের ঘিলুটা আনে না আর কি, শীত পড়লে তারপরই আনে। কিন্তু দিদি আসাতে দিদিদের ওখানে এই ঘিলুগুলো পাওয়া যায় না, তাই আনলো। আর এখন কিন্তু খেতে ততটা স্বাদ লাগে না, তারপরেও কিন্তু ভালোই লাগে। তারপরে দেখো এই যে ঘিলুটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি। এখনও কিন্তু রান্না আমার কমপ্লিট হয়নি। যখন এই ঘিলু থেকে ফেনা উঠে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার ঘিলুটা রান্না হয়ে গেছে। দেখো এই যে ঘিলুতে কিন্তু ফেনা চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, বেশ কিছুদিন হলো আমি তোমাদের ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। হয় একদিন গ্যাপ যাচ্ছে, তো অনেকটা ছোট ভিডিও হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে আছে মিস্ত্রি দাদারা, অনেক কাজ বাড়িতে। তাই দুটো একটা দিন তোমরা এইভাবেই আমার ভিডিওটা দেখে নাও। তারপর মিস্ত্রি দাদারা চলে গেলে আমি ঠিকঠাক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর গতদিন তো ভিডিও দিইনি, রাত্রে রান্না করেছিলাম মাংস, একটু বেঁচে গিয়েছিলো, তাই বাড়িতে তোমাদের একটু দেখিয়ে দিলাম। একটু ভুল বলে ফেললাম, গতদিন তো ভিডিও আমি দিয়েছিলাম, কিন্তু তার আগের দিনের ভিডিওগুলো করা ছিল। কালকে তো আমি কোনো ভিডিও করিনি, তাই তোমাদের মাংস রান্নাটাও শেয়ার করতে পারিনি। তারপর দেখো ঘিলুটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর ঘিলুটা নামিয়ে নিয়ে এখন আমি বসিয়ে দেব টক। অল্প একটু টক করে নেব ঘিলু দিয়ে, আর এর ভিতরে দিয়ে দেব তেঁতুল। আর এই টকটাও না খেতে ভীষণই ভালো লাগে। চলো তাহলে টকটাও রান্না করে নিই। একই প্রসেসে কিন্তু টকটাও আমি রান্না করে নেব। ভালো করে ভেজে যখন ফেনা উঠবে তখন আমি জল আর তেঁতুল দিয়ে দেব। আর তারপর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। দেখো এই যে এখন আমি জল আর তেঁতুলটা দিয়ে দেব। আর তারপর আর ভালো করে একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পর যেমনটা আমার প্রয়োজন তেমনটাই কিন্তু ঝোল রেখে আমি নামিয়ে নেব। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও আর সাপোর্ট করো, যাতে আমি তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে পারি। আর তারপর চলো কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এই যে উচ্ছে ভাজি করে নিয়েছি, আর এই যে ঘিলুর টকটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই যে ভাজিটা কিন্তু এক সাইড দিয়ে তুলে আমি রোহানকে দিয়ে দিয়েছি। আর এই যে করেছি টক ডাল, তেঁতুল দিয়ে টক ডাল সবার জন্য, আর আলু সেদ্ধ, এই দিয়েই কিন্তু সবাই খেয়ে নেব। আর ভেবেছিলাম সামনে এসেই তোমাদের ইন্ট্রোটা দেব, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ মিস্ত্রি দাদাদের হাতুড়ির শব্দে তোমরা আমার কথা কিছুই শুনতে পেতে না। আর তোমাদের আমি দেখালাম যে আমি প্রচণ্ড পরিমাণ ঘেমে গেছি।
আর রান্নাবান্না শেষ করে এখন আমি 1 কাপ চা খেয়ে নেব। আর চা খেয়ে নিয়ে তারপর দেখো আজকেও কিন্তু আমাদের ঘেরে মাছ ধরা ছিল আর কি, তাই ঘেরে চলে আসলাম। আর এখান থেকে একটা মাছ আজকে বাড়িতে নিয়ে যাব খাওয়ার জন্য, কারণ মিস্ত্রি দাদারা আছে তো দুপুরে আমাকে রান্নাও করতে হবে, তাই মাছ নিয়ে যাব আর কি। আর গত 15 দিন আগে যে মাছ ধরেছিল আমাদের, তখন তো আমাদের অসুখ চলছিল, মাছ মাংস খাওয়া তো একদমই যাবে না, তাই তখন মাছ নিয়েছিলাম না আর কি। কিন্তু আজকে আমরা মাছ নিয়ে যাব। আমাদের কিন্তু ঘের থেকে মাছ ধরলে আমরা কিন্তু প্রতিদিনই সব থেকে বড় দেখে একটা মাছ আমরা রেখে দিই। আর দেখো এই যে বস্তা নিয়ে রেডি, একটা মাছ তুলে বস্তায় কিন্তু আমি নিয়ে বাড়ি চলে আসলাম। এই যে দেখো আমার হাতে দিয়ে দিল। আর তারপর বাড়ি এসে এই যে মিস্ত্রি দাদাদের তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার যে কলঘরটা, এই কলঘরটার উপরে টিন দিয়ে ছাউনি দিচ্ছে আর কি। আর রান্নাঘর থেকে জল পড়ে তোমরা তো জানো, সেই রান্নাঘরটাও ঠিক করবে। আর দেখো এই মাছটাই কিন্তু আমরা বাড়ি এনেছি। দিদি এখন মাছটা কেটে দিচ্ছে। আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।